জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। হরিভক্তির শ্রীমদ্ ভাগবত পাঠে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রীমদ্ ভাগবত পাঠ করছি। এটি একটি সংক্ষিপ্ত আখ্যান ভাগ, যে আখ্যান ভাগটি রচনা করেছেন শ্রী গুণদাচরণ সেন। আমরা শ্রী গুণদাচরণ সেন কর্তৃক সংক্ষেপিত শ্রীমদ্ ভাগবত পাঠ করছি। এটি আমাদের প্রত্যেক দিনের পাঠ। প্রথম 3 দিন আমরা শ্রীমদ্ ভাগবতের ভূমিকাটুকু পাঠ করেছি বা ভূমিকার কথা বলেছি, নিজেদেরকে তৈরি করেছি। আমরা জানতে চেয়েছি প্রথম 3 দিনে শ্রীমদ্ ভাগবতে আসলে কি রয়েছে, কেন রয়েছে, কেন এই পাঠ প্রয়োজন, আর ভক্তির কথা, প্রেমের কথা যা ভাগবতে বলা হয়েছে আমরা সেটি বুঝে নেওয়ার চেষ্টা করছি, খুঁজে নেওয়ার চেষ্টা করছি। প্রথম 3 দিন যে আমরা পাঠ করেছি, আমাদের সেই পাঠ ভাগবত কথা শিরোনামে একটি প্লেলিস্টে অন্তর্ভুক্ত করা রয়েছে, সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন। আমি ভিডিও বিবরণী যেটা থাকে সেইখানে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা শুনতে পারবেন। আর আজ থেকে আমরা শ্রীমদ্ ভাগবতের যে মূল পাঠ, সেই মূল পাঠে প্রবেশ করছি। আবারও বলি, এটি একটি সংক্ষিপ্ত আখ্যান ভাগ। আমরা সম্পূর্ণ ভাগবত কিন্তু পাঠ করছি না। আমরা আজকে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত পাঠ করব, যেখানে শৌনক, সূত, বেদব্যাস এবং মহর্ষি নারদের কথা বলা হয়েছে। তাহলে চলুন আমরা সেই পাঠ শুরু করি। বিষ্ণু ক্ষেত্রে নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ বহু বর্ষব্যাপী এক মহাসত্রে ব্রতী হয়েছিলেন। এমন সময় একদিন উষাকালে রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবাসুত সেখানে উপস্থিত হলেন। যথাযোগ্য সমাধারে অভিনন্দিত করে ঋষিগণ তাকে বললেন, হে অনঘ, তুমি তো সমগ্র পুরাণ ইতিহাস আয়ত্ত করিয়াছ। সকল শাস্ত্রের সারস্বরূপ পুরুষের একান্ত শ্রেয়স্কর তুমি যাহা বুঝিয়াছ, সর্বজীবের হিতার্থে আমাদের নিকট তাহা বিব্রত করো। বিশেষত শ্রী ভগবান বসুদেব ও দেবকীর গৃহে জন্মগ্রহণ করিয়া যে সমুদয় লীলা প্রকট করিয়াছেন, তাহা শুনিতে আমরা বড়ই উৎসুক। ইহা প্রতি পদে মধুর, সাধু সাধু পদে পদে। তিনি তো নিজ ধামে প্রস্থান করিয়াছেন, তবে ধর্ম এক্ষণে কাহার স্মরণ হইলেন? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছেন। ভগবান কৃষ্ণ আমাদেরকে ছেড়ে বৈকুণ্ঠে চলে গিয়েছেন, তাহলে তার যে ধর্ম, সেই ধর্ম এখন কার স্মরণ নিলেন? এইটি জানতে চাইছেন সেই নৈমিষারণ্যে যে ঋষিরা ছিলেন তারা সূতের কাছে। তখন সূত বললেন, ঋষিগণ, আপনারা অতি উত্তম প্রসঙ্গ উত্থাপন করিয়াছেন। শ্রী ভগবানে অহৈতুকী ভক্তি জীবনের পরম ধর্ম। ভগবত কথায় রতি না হলে কেবল ক্রিয়ার অনুষ্ঠান বৃথা শ্রম মাত্র। আবারও বলি, যদি ভগবত কথায় রতি না হয়, তাহলে আমরা যতই ক্রিয়া অনুষ্ঠান করি না কেন, সেগুলি কিন্তু বৃথা শ্রম মাত্র। তার নাম গুণগান, শ্রবণ কীর্তন, তার পূজা ধ্যান, তাহার ভক্তের সেবা এবং ভক্তি গ্রন্থের পাঠ দ্বারা তাকে নৈষ্ঠিকী ভক্তি জন্মে। আমরা ভগবানের প্রতি যে ভক্তি জন্মায় আমাদের, সেইটি জন্মাতে গেলে প্রতিনিয়ত তার নাম গুণগান, শ্রবণ কীর্তন, তার পূজা ধ্যান, তার ভক্তের সেবা এবং ভক্তি গ্রন্থের পাঠের প্রয়োজন। এবং তখনই হৃদয় বিহারী শ্রীহরি ভক্তের সকল প্রকার দুরিত দূর করেন। বলছেন, সুত বলছেন, বাসুদেব পরা বেদ
বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরং বা জ্ঞানম, বাসুদেব পরন্তপ, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পরাহতি। অর্থাৎ সকল বেদের প্রতিপাদ্য বাসুদেব, সকল যজ্ঞের লক্ষ্য বাসুদেব, সকল যোগের লক্ষ্য বাসুদেব, সকল ক্রিয়ার গতি বাসুদেব, জ্ঞান, তপস্যা ও ধর্ম বাসুদেবই নিহিত, তিনি জীবনের পরম গতি। একথা সূত বললেন সেই সকল ঋষিদের, শৌনকাদি ঋষিগণদের, যারা নৈমিষারণ্যে তপস্যা করছেন। তিনি সৃষ্টিতে অনুপ্রবিষ্ট, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীহরি, যে নামেই তাকে অভিহিত করি না কেন, তিনি সৃষ্টিতে অনুপ্রবিষ্ট, অসংখ্য তার অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সবা ইদং বিশ্বমমোঘ লীল, সৃজত্ববত্তিন সজেত্তহীন, ভূতেষু চান্তর্হিত আত্মতন্ত্র, সারবর্গং কি জঘ্রতি সারগুণেশ। অর্থাৎ অব্যর্থ লীলা কৌশলে তিনি বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং সংহার সাধন করেন। আবারও বলি, এই শ্রীকৃষ্ণই লীলা কৌশলে আমাদের যে বিশ্বের সৃষ্টি, বিশ্বের যে স্থিতি এবং যে সংহার, তা সাধন করেন, অথচ এতে তিনি লিপ্ত হন না। স্বরগুণের এই যে স্বরগুণ, এটি হচ্ছে আসলে আমাদের 6টি ইন্দ্রিয়ের কথা বলছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং এই গেল 5টি ইন্দ্রিয়, এবং এর সঙ্গে যুক্ত হয়েছে মন। এই নিয়েই আমাদের স্বরগুণ। এই স্বরগুণের নিয়ন্তা রূপে সর্বভূতের অন্তরে থেকে তিনি বিষয় সমূহের আঘ্রাণ মাত্র করেন, কিন্তু বিষয় তাকে স্পর্শ করতে পারেন না। তিনি সম্পূর্ণ স্বতন্ত্র। আর এইটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য। তিনি সবেতেই আছেন, কিন্তু কোনো কিছুই তাকে স্পর্শ করেন না। শ্রী ভগবল লীলা কথা যেটি, সে মহামতি ব্যাস ভাগবত পুরাণে লিপিবদ্ধ করে প্রচার করেন। একথা আমরা আমাদের যে ভূমিকার যে পর্যায়ে প্রথম যে পর্ব, সেখানে বলেছি। এবং এই যে ভগবত পুরাণে এই ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা কথা, সেটি ব্যাসদেব লিখলেন, তারপর তিনি নিজ পুত্র শুকদেবকে এটি শোনান। শ্রীকৃষ্ণের স্বধাম গমনে যখন তিনি বৈকুণ্ঠে চলে গেলেন, তিমিরাচ্ছন্ন সংসারে, অর্থাৎ আমাদের এই অন্ধকার সংসারে ভাগবত সূর্য হয়ে যেন উদয় হলেন। এবং সূত বলছেন, আমি মহারাজ পরীক্ষিতের সভায় ওই পুরাণ কথা অবহিত চিত্তে শুনিয়াছি, আর তাহাই আজ আপনাদের নিকট কীর্তন করব। এবার তখন সৌনক বললেন, হে মহাভাগ, আমাদিগকে সেই ভাগবত কথাই বলুন। কোন যুগে, কোন স্থানে, কাহার প্রেরণায় কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব এই ভাগবত সংহিতা প্রবর্তন করলেন? স্ত্রী পুরুষে ভেদ জ্ঞান রহিত মহাযোগী শুকদেব গো দহন কাল মাত্র এক স্থানে থাকেন। তিনি কুরুজাঙ্গল দেশে হস্তিনাপুরে গিয়া কেন এই দীর্ঘকাল সাধ্য ভাগবত কীর্তন করলেন? অর্থাৎ এই সৌনক তখন সূতের কাছে জানতে চাইলেন যে কেন, কোন যুগে, কোন স্থান এবং কার প্রেরণায়
কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এই ভাগবত সংহিতা প্রবর্তন করেছিলেন এবং তার পুত্র মহাযোগী সুখদেব, যিনি গোদহন কাল মাত্র এক স্থানে থাকেন, অর্থাৎ অধিক এক স্থানে অধিক সময় থাকেন না, তিনি এই কুরু দেশে গিয়ে, হস্তিনাপুরে গিয়ে কেন এই ভাগবত কীর্তন করলেন, যেটি দীর্ঘকাল ধরে তাকে বলতে হয়েছে। ভগবত পরায়ণ পরীক্ষিতের আশ্চর্য জন্ম ও জীবন কথা। কেন বা তিনি যৌবনে দুস্তজ্জ ব্রাজলক্ষ্মীকে বিসর্জন দিয়া লোকহিতকর নিজ তনু ত্যাগ করলেন, এই সকল পুণ্য কাহিনী কীর্তন করিয়া আমাদিগকে কৃতার্থ করুন। এ কথা শৌনক জানতে চাইলেন সুতের কাছে। তখন সুত বললেন, এই যে এই অংশটা যদি আপনারা শোনেন, তাহলে দেখবেন, আপনারা বুঝতে পারবেন ভাগবত কথা কেন রচিত হয়েছিল, এবং এখানে পরীক্ষিতের কথাও আসছে। আপনারা শুনুন, শুনলে ভালো লাগবে। তা সুত তখন বললেন, দাপরের তৃতীয় পাদে পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন জন্মগ্রহণ করেন। আপনারা জানেন, এই সত্যবতী, যিনি শান্তনুর স্ত্রী ছিলেন, তিনি প্রথমে মৎস্যগন্ধা তাকে বলা হতো। তিনি এক জেলের ধীবরের গৃহে পালিত হয়েছিলেন এবং তিনি যখন নৌকো বইছিলেন, তার রূপে আকৃষ্ট হয়ে পরাশর তার নৌকোয় চড়ে বসেন এবং তার কাছে পুত্র সন্তান চান বংশ রক্ষার জন্য। এবং সে তখন নৌকোর মধ্যে যাচ্ছে। সত্যবতী তখন তাকে বলেন যে, হে মুনি, লোকলজ্জার ভয়, এবং আমি অবিবাহিত, আমার কুমারিত্ব রক্ষা হবে কি করে? তখন পরাশর তাকে বর দেন যে, আজ থেকে তুমি মৎস্যগন্ধার বদলে যোজন গন্ধা হবে, পদ্মগন্ধা হবে। যোজন যোজন দূর থেকে তোমার গন্ধ পাওয়া যাবে, সুগন্ধার অধিকারী হবে। এবং মায়া বলে তিনি কুজ্ঝটিকা তৈরি করে মিলিত হলেন সত্যবতীর সঙ্গে, এবং তার ফলেই জন্ম নিল কৃষ্ণদ্বৈপায়ন। তার রং ছিল কৃষ্ণবর্ণ, এবং দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়েছিলেন বলে তার নাম হয়েছিল কৃষ্ণদ্বৈপায়ন। এবং প্রতিশ্রুতি মতন এই সত্যবতীর কুমারিত্ব রক্ষা হয়েছিল। পরে তিনি শান্তনুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেটি মহাভারতের একটি আখ্যান ভাগ, আমরা এখন তার মধ্যে বিস্তারিত যাচ্ছি না। এই যে পরাশরের সান্নিধ্যে ব্যাস মহাজ্ঞানী হয়ে ওঠেন। এই ব্যাস দেবী বা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, ইনি বেদকে ভেঙেছিলেন। বেদের যে 4টি অংশ, ঋগ, সাম, যজুর, অথর্ব, এইটি ব্যাসদেব তৈরি করেছিলেন, তাই তার নাম হয়েছিল বেদব্যাস। এবং আমাদের যে মহাপুরাণ রয়েছে, সেই মহাপুরাণগুলি কিন্তু তিনি লিখেছিলেন। এবং এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসী একদম জীবনের শেষ প্রান্তে এসে ভাগবত পুরাণ লিপিবদ্ধ করেন। এবং সেইটি জানতে চাইলে তিনি বলেন, সুত বলেন, দাপরের তৃতীয় পাদে পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে কৃষ্ণদ্বৈপায়ন জন্মগ্রহণ করেন। একদা অরুণোদয় কালে সরস্বতীর পুণ্য সলিল স্পর্শ করিয়া তিনি একটি বিভিক্ত স্থানে আসীন হইলেন। তিনি দেখিতে পাইলেন কাল বেশে মানুষের শক্তি হ্রাস এবং আয়ু ক্ষীণ হয়ে আসিতেছে। এটি হয়েছিল, আমরা সত্যযুগ পার করে এসেছি, ত্রেতা যুগ পার করে এসেছি, তারপরে যখন এসে পৌঁছেছি, তখন আস্তে আস্তে আমাদের এখানে পাপে পরিপূর্ণ হচ্ছে। আর সেইটি
বেদব্যাস বুঝতে পেরেছিলেন। আর সেই জন্য এবং মানুষের পাপে যেহেতু পরিপূর্ণ হচ্ছে আস্তে আস্তে, তখন কি হয়েছে, তখন মানুষের আয়ু ক্ষীণ হয়ে আসছে, মানুষের মেধা শক্তি কমে যাচ্ছে। হ্যাঁ, এইটি বেদব্যাস একদিন অনুধাবন করতে পেরেছিলেন। এবং আমাদের যে বেদ, সেই বেদ আগে লোকে মানে শ্রুতি বলা হয়, গুরু শিষ্য পরম্পরা শুনে শুনে সেইটি মনে রাখা হতো। কিন্তু যেহেতু মানুষের মেধা শক্তি কমে আসছে, দাপরে এসে মানুষের আয়ু কমে আসছে, তখন বেদব্যাস অনুধাবন করলেন, কৃষ্ণ দ্বৈপায়ন অনুধাবন করলেন যে এই বেদকে লিপিবদ্ধ করা প্রয়োজন এবং আমাদের সনাতনী ধর্মে যে সকল আখ্যান রয়েছে সেগুলিকে লিপিবদ্ধ করা প্রয়োজন। তাই তিনি আমাদের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে বেদকে ভেঙে ফেললেন। তাই জন্য তার নাম হলো, একটু আগেই যা বললাম, বেদব্যাস। বৈদিক ক্রিয়া দ্বারা যাহাতে সকল বর্ণাশ্রমের সহজে চিত্তশুদ্ধি লাভ করিতে পারে, তজ্জন্য তিনি সমগ্র বেদকে ঋগ, যজুর, সাম, অথর্ব এই 4 ভাগে ভাগ করিলেন। এটি সুত বলছেন। এবং তিনি আরো বলছেন, ইতিহাস এবং পুরাণ পঞ্চম বেদ গণ্য হইল। পুরাণকে আমরা পঞ্চম বেদ বলে থাকি। তা পঞ্চম বেদ হিসেবে এই পুরাণকে গণ্য করা হলো। পৈল মুনিয়ারি, জৈমিনী সাম, বৈশ্যপায়ন যজুর এবং সুমন্ত অথর্ববেদে পারদর্শী হইলেন। আমার পিতা রোমহর্ষণ সমস্ত ইতিহাস পুরাণ অধিগত করিলেন। ক্রমে বেদ সকল শিষ্যানুক্রমে নানা শাখা বিভক্ত হইল। তৎপরে বেদে অনধিকারী স্ত্রী, শূদ্র ও নিন্দিত দ্বিজগণের কল্যাণ লাভের নিমিত্তে তিনি মহাভারত নামক সুবৃহৎ গ্রন্থ প্রণয়ন করিলেন। দেখুন, এই যে শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবত দেখুন আমাদেরকে জানাচ্ছে যে মহাভারত কেন লেখা হয়েছিল, বেদ কেন বিভক্ত হলো, এবং কোন শিষ্য, বেদব্যাসের কোন শিষ্য কোন বেদটি রচনা করলেন ভুল বলছি আমি, লিপিবদ্ধ করলেন, সেটিও কিন্তু এই ভাগবত আমাদেরকে জানাচ্ছেন। কিন্তু এই আমরা প্রথম পর্বে এই বিষয়ে একটু ছুঁয়ে গিয়েছিলাম। বেদব্যাস এত কিছু করলেন, তারপরেও কিন্তু তার মন প্রসন্ন হচ্ছিল না। পরে একদিন সরস্বতীর সেই পবিত্র তীরে বসে তিনি ভাবছেন যে আমি ভগবত প্রিয় ও পরমহংসের প্রীতিপ্রদ ভাগবত ধর্ম উত্তম রূপে নিরূপণ করিতে পারি নাই, তজ্জন্যই কি আমার চিত্তে এই অভিশাপ ও অবসাদ। এই যখন ভাবছেন, তখন এমন সময় সেই খিন্নমনা মহর্ষির নিকট শ্রী নারদ সহসা এসে উপস্থিত হলেন। ব্যাসদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং বিধিমতো দেবর্ষির পূজা করলেন। দেবর্ষি নারদ বিনা হস্তে সুখাসীন হয়ে স্মিত মুখে তার কাছে জানতে চাইলেন, হে মহাবাগ পরাশর তনয়, তোমার শরীর, মন ও আত্মা সমস্ত পরিতুষ্ট আছে তো? অদ্ভুত ভারত গ্রন্থ রচনা করিয়া অত্যদ্ভুত ভারত গ্রন্থ রচনা করিয়া ধর্মার্থ বিব্রত করিয়াছ। ব্রহ্মসূত্র প্রণয়ন করিয়া সনাতন ব্রহ্মতত্ত্বের বিচার ও মীমাংসা করিয়াছ। তথাপি তোমাকে কিঞ্চিৎ ক্ষুব্ধ জ্ঞান হইতেছে কেন? এই যখন নারদ তার কাছে জানতে চাইলেন যে তুমি মহাভারত রচনা করেছ, তুমি ব্রহ্মসূত্র প্রণয়ন করেছ, ব্রহ্মতত্ত্বের বিচার এবং মীমাংসা করেছ, তারপরেও তোমাকে এরকম কিঞ্চিৎ ক্ষুব্ধ জ্ঞান দেখাচ্ছে কেন, এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? ব্যাসদেব তখন বললেন, ব্রহ্মণ, এত গ্রন্থ সংকলন করিয়াও আমার অন্তরাত্মা তৃপ্তি লাভ করিতে পারিল না।
আমি সেই পুরাণ পুরুষের উপাসক, সূর্যের ন্যায় ত্রিভুবন পর্যটন করিয়া, বায়ুর ন্যায় সর্বভূতের অন্তরে প্রবিষ্ট করিয়া সকল জানিতে পারিতেছি। কেন আমার এই অতৃপ্তি আপনি বিচার করিয়া বলুন। তখন নারদ তাকে বললেন যে তুমি শ্রী ভগবানের অমল চরিত কথা বিশদভাবে বর্ণনা করনি, তুমি সব করেছ, কিন্তু ভগবানের কথা, শ্রী হরির কথা তুমি বিশদভাবে বর্ণনা করনি। ব্রহ্ম জ্ঞান তুমি দিয়েছ, কিন্তু ব্রহ্ম জ্ঞান হরি ভক্তিপূর্ণ না হলে প্রীতিপ্রদ হয় না, আর তুমি সেই কাজটি করনি। তিনি বলছেন, অন্য যে কোনো দিকে দৃষ্টি রাখিয়া যখন যাহাই বর্ণনা করিবে, তখনই সে বিষয়োদ্ভূত নানা নাম রূপাদি দ্বারা তোমার দৃষ্টি বিভ্রান্ত হইবে। বাতাহত তরুণীর মতো তোমার বুদ্ধি কিছুতেই স্থিরতা লাভ করিতে পারিবে না। সুতরাং এক্ষণে তুমি সেই মহামহিমাশালী শ্রী হরির লীলা কথা বিশদ রূপে বর্ণনা করো। এই কথা শ্রী নারদ বেদব্যাসকে বললেন, এবং তিনি আরো বললেন যে এই প্রসঙ্গে আমি তোমাকে আমার পূর্ব বৃত্তান্ত বলিব। বলে এবার তিনি শ্রী নারদ তার জীবন বৃত্তান্ত বলতে শুরু করলেন। তিনি বললেন যে পূর্বে এক কল্পে আমি এক দাসীর গর্ভে জন্মগ্রহণ করি। আমার সেই জননী কতিপয় বেদাধ্যায়ী ব্রাহ্মণের সেবা করিতেন। বর্ষাকালে যোগীগণ চতুর্মাস্য আরম্ভ করিয়া একত্রে অবস্থান করিতেন। এই যে বর্ষাকাল যখন আসতো, আপনারা জানেন বর্ষাকাল হচ্ছে আষাঢ় মাস। এই প্রত্যেক আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ভগবান যোগ নিদ্রায় যান, এবং 4 মাস পরে প্রবোধিনী একাদশীতে তিনি জেগে ওঠেন, পাতাল লোকে তিনি যোগ নিদ্রায় যান। এইটিকে বলা হয় চতুর্মাস্য ব্রত। এই চতুর্মাস্য আরম্ভ করতেন এইসব ঋষিগণ, এবং তখন তাদের সেবা করতে এই নারদ, পূর্বজন্মের নারদ নিযুক্ত হতেন, এবং বালক বলিয়া তাহারা আমাকে বড়ই কৃপা করিতেন। এই যে তিনি যখন সেবা করিতেন, এইরকমই একদিন একবার মাত্র তাদের ভিক্ষাপাত্র সংলগ্ন কিঞ্চিত উচ্ছিষ্ট তিনি ভোজন করেছিলেন, আর তাতেই তার সব পাপ অপগত হলেন, এবং ক্রমে তার চিত্ত শুদ্ধ এবং ধর্মে অভিরুচি হতে লাগলো। বর্ষা এবং শরৎকাল, তিনি বলছেন, বর্ষা এবং শরৎকালে প্রতিদিন ত্রিসন্ধ্যায় সেই মুনিগণের মুখে মনোহর কৃষ্ণ কথা শুনিতে শুনিতে আমার একান্ত শ্রদ্ধা এবং শুদ্ধারতি জন্মালো। মুনিগণ তথা হইতে চলিয়া যাইবার সময় আমাকে ভগবৎ কথিত গুহ্যতম জ্ঞান উপদেশ করিয়া গেলেন। হে সর্বশাস্ত্রজ্ঞ, তুমিও শ্রী ভগবানের যশোগাথা কীর্তন করো। জীবের মুক্তি আর অন্য উপায় নাই। সত্যিই তাই, ভাগবত আমাদের এটি শেখায়, যতক্ষণ না আমরা শ্রী ভগবানের যশোগাথা কীর্তন করছি, ততক্ষণ কিন্তু আমাদের মুক্তি নেই। জীবের মুক্তি একমাত্র হরি নামেই সম্ভব। এ কথা বলছে আমাদের শ্রীমদ্ ভাগবত, যা শ্রী নারদকে মুক্ত করেছিল। তিনি যখন এক দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন পূর্বজন্মে, সেই যে তিনি পুণ্য অর্জন করেছিলেন, ফলে তিনি মুক্তি লাভ করেছিলেন শ্রীহরি নাম ও গুণ কীর্তন করে। শ্রীহরি নাম ও গুণ কীর্তন করে, শ্রবণ করে নারদ হয়েছিলেন, তিনি দেবতাদের ঋষি হয়েছিলেন, সর্বদা শ্রীহরির সেবাই করে গেছেন। তখন ব্যাসদেব তার কাছে জানতে চাইল, সেই মুনিগণ চলিয়া গেলে আপনি কি করিলেন? কি রূপে কলেবর ত্যাগ করিলেন?
পূর্বকল্পের স্মৃতি বা কি রূপে অব্যাহত রইল? দেখুন, খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। সেই যে ঋষিগণেরা যখন চলে গেল, তখন তিনি কি করলেন? সর্বোপরি আমাদের তো পূর্বকল্পের স্মৃতি কারোর মনে থাকে না, পূর্বজন্মের স্মৃতি তো আমরা হারিয়ে ফেলি, কিন্তু তার মনে রইল কি করে? তখন শ্রী নারদ বললেন, আমি মাতার একমাত্র সন্তান ছিলাম, একাত্মা মে জানানি। সুতরাং দাসী হইলেও তিনি আমাতে নিতান্ত আসক্তা ছিলেন। একদিন রজনীর অন্ধকারে গোদহন করিতে গমনকালে কালপেরিত এক ভুজঙ্গ পাদস্পৃষ্ট হইয়া আমাকে দংশন করিল। অর্থাৎ একদিন রাতের বেলা গোদহন কালে, গোদহনের জন্য তিনি যখন যাচ্ছিলেন, তখন একটি ভুজঙ্গ অর্থাৎ সর্প তার পায়ে দংশন করলো এবং জন এই তার মাকে, নারদের মাকে দংশন করলো, এবং সেই যে সর্পটি তাকে দংশন করা মাত্রই তিনি গতাশু হলেন। এবং তখন এই শ্রী নারদের, দেবর্ষি নারদের বয়স মাত্র 5 বছর। কিন্তু তিনি ঋষি প্রসাদে মাতার আকস্মিক দেহত্যাগকে আমি শ্রী ভগবানের অযাচিত কৃপা মনে করিয়া তখনই উত্তরাদিমুখে প্রস্থান করিলাম। তিনি এই যে তার যে জ্ঞান হয়েছিল ঋষিদের সঙ্গে মিশে, তিনি বুঝতে পেরেছিলেন কোনো কিছুই আমাদের হাতে নেই, সবই শ্রীহরির হাতে। ফলে তার যখন মাতা মারা গেলেন, তখন কিন্তু তিনি বিচলিত হলেন না। তিনি ভাবলেন যে এটি হচ্ছে আসলে শ্রী ভগবানের অযাচিত কৃপা, এবং তিনি এইটিকে কৃপা ধরে নিয়েই উত্তরাধিমুখে প্রস্থান করলেন। এবং নানা বিচিত্র জনপদ, সুরম্য উপবন, সুস্নিগ্ধ জলাশয় এবং ধাতুরাক রঞ্জিত শৈলমালা দেখতে দেখতে শ্রী নারদ এক গভীর অরণ্যে প্রবেশ করলেন। এই যখন গভীর অরণ্যে তিনি প্রবেশ করলেন, তখন তিনি শান্ত তৃষ্ণার্ত, এই শান্ত তৃষ্ণার্ত হয়ে সেখানে এক নদী বয়ে যাচ্ছিল, সেই নদীর জলে তিনি স্নান করলেন এবং পিপাসা নিবৃত্ত করলেন। ঋষিগণের কাছে তিনি শুনেছিলেন, যা শুনেছিলেন ঠিক সেই রকমই এক অশ্বত্থ বৃক্ষের নিচে বসে নিজের বুদ্ধিকে সংযত করার জন্য তিনি মনসংযোগ করলেন, অন্তরাত্মায় স্থাপন করলেন। তিনি প্রেম ভরে, তিনি বলছেন, প্রেম ভরে আমার দেহ পুলকিত এবং নয়ন যুগল অশ্রুপূর্ণ হয়ে উঠিল। ক্রমে অন্য কোন প্রকার সত্তার জ্ঞান একেবারে নিরাকৃত হইল। অমনি আমার হৃদয় মধ্যে শ্রী ভগবানের শোকাপহ মনোমোহন অপরূপ রূপ সহসা আবির্ভূত হইল। তিনি কিন্তু তাহা ক্ষণমাত্রেই অন্তর্হিত হইয়া গেল। এটি হয় একজন ভক্ত যখন নিবিষ্ট মনে মনসংযোগ করে ভগবানের কথা ভাবেন, তখন তার হৃদয়ে যেন ভগবান দেখাও দেন, কিন্তু তা তাৎক্ষণিক, সহসা সেই ভগবান অন্তর্হিত হয়ে যান, যা নারদের কাছে হয়েছিল। আর তখনই মন ব্যাকুল হয়ে ওঠে। তিনি বলছেন, আমি ব্যাকুল হইয়া বিহ্বল চিত্তে আসন হইতে উঠিয়া পড়িলাম, কিঞ্চিৎ শান্ত হইয়া সেই মধুর রূপ দর্শনের জন্য পুনরায় মন স্থির করিয়া সেই বৃক্ষতলেই বসিলাম। কিন্তু হায়, কোথায় সেই ভুবন মোহন মূর্তি? আমি নিতান্ত আর্ত ও আতুর হইয়া পড়িলাম। তখন আমার মনোবেদনা প্রশমিত করিয়া আকাশ পথে স্নিগ্ধ গম্ভীর বাণী ধ্বনিত হলো। কি ধ্বনিত হলো? হন্তাস্মিন জন্মনি ভবান মামাং দৃষ্ট মিহার্ততি অবিপক্ক ছায়ানাং দুর্ধেশ্য হয়ম কুয়গীমনাম।
সক্রীদ যৎসীতং রূপং এতম কামায়তে নঘ মৎকাম সৈনক সাধু সর্বান মুঞ্চতি ঋচ্ছয়ান। অর্থাৎ, হায়, এ জন্মে আর তুমি আমাকে দেখিতে পাইবে না। স্বয়ং ভগবান বলছে, একবার মাত্র ক্ষণিকের জন্য দেখা দিয়ে তাকে ব্যাকুল করে দিয়ে তিনি অন্তর্হিত হয়ে গিয়েছেন। তারপর ভগবান আবার বলছেন, আকাশবাণীর মাধ্যমে বলছেন, এ জন্মে আর তুমি আমাকে দেখিতে পাইবে না। যাহাদের অন্তরের মলিনতা দূর হয় নাই, সেই রূপ কুযোগীর পক্ষে আমার দর্শন দুরূহ। আবারও শুনুন, এ কথাটা কেবলমাত্র যে দেবর্ষি নারদের পূর্বজন্মে ভগবান বলেছিলেন তা কিন্তু নয়। এই কথাটা তিনি আসলে আমাদেরও বলছেন। বলছেন, যাদের অন্তরের মলিনতা দূর হয়নি, সেই রূপ কুযোগীর পক্ষে তার দর্শন পাওয়া কিন্তু দুরূহ। তিনি বলছেন, হে নিষ্পাপ, একবার যে তোমাকে দেখা দিলাম তাহা কেবল তোমার অনুরাগ বৃদ্ধির জন্য। এটি করেন ভগবান। আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃত যখন পড়েছি, আপনারা নিশ্চয়ই পড়েছেন, সেখানে শ্রী রামকৃষ্ণ এই কথাটি বলছেন। বলছেন, তিনি ক্ষণিকের মাত্র দেখা দেন। কখন দেখা দেন? যখন আমার মন তার জন্য ব্যাকুল হয়ে ওঠে, যখন আমি সম্পূর্ণ তার কাছে সমর্পণ করে দিই নিজেকে, তখন তিনি দেখা দেন। সেটি তিনি বলছেন, তা কেবল তোমার অনুরাগ বৃদ্ধির জন্য। ভগবান দেখা দেন ক্ষণিকের জন্য হৃদয়ের মধ্যে। চোখ বুঝলে যেন তার রূপটি দেখতে পাই ক্ষণিকের জন্য। কেন? অনুরাগ বৃদ্ধির জন্য। যিনি আমাকে পাইতে ইচ্ছা করেন, তিনি ক্রমে ক্রমে অন্য সকল কামনা ত্যাগ করেন। আমরা যারা তার কথা ভাবি, আস্তে আস্তে আমরা সকল কিছু ত্যাগ করি, নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিই তার চরণে। তবেই তিনি আমাদের কাছে ধরা দেন। আমরা তৃতীয় পর্বে আলোচনা করছিলাম, বলছিলাম যে ভাগবত ভক্তির কথা বলেন। ভক্তের কাছে ভগবান ধরা দেন, ভক্তেরই জয় হয় আর ভগবানের পরাজয় হয়। আকাশ মূর্তি তিনি বলছেন, নারদ বলছেন, আকাশ মূর্তি চর্মচক্ষুর অগোচর, কিন্তু আমাতে তোমার মতি কখনো সংকলিত হইবে না, এবং তোমার স্মৃতি প্রণয়কালে অক্ষুণ্ণ থাকিবে। এই বলিয়া সেই অশরীর বাণী নিবৃত্ত হইল। এই যে ভগবান, দেখুন, ভগবান আসলে দেবর্ষি নারদকে শুধু বলেননি, তিনি আমাদেরও বলছেন যে তার প্রতি আমাদের যে মতি, তা কখনো স্খলিত হবে না, এবং তার স্মৃতি প্রলয়কালেও অক্ষুণ্ণ থাকবে, এবং ভগবান কিন্তু ভক্তকে মনে রাখবেনই। এই কথা বলে সেদিন সেই আকাশ বাণী যে হয়েছিল সেটি থেমে গেল, এবং বলছেন, সেই সকল বিপদ নিয়তই আসুক, যাহা আসিলে নিয়তই তোমার দর্শন পাইবে, যে দর্শন পাইলে আর পুনরায় সংসার দর্শন করিতে হইবে না। অর্থাৎ আমাদের এই যে মানব জন্ম, এই মানব জন্মে আমরা ঘুরে ঘুরে তো আসি আমাদের কর্মফলের জন্যই। আমরা প্রত্যেকেই মুক্তির দিকে ধাবিত হতে চাই, আর তাই শ্রীহরির আশ্রয় নিই। সেই মুক্তির দিকে ধাবিত হওয়ার জন্যই আমরা শ্রীহরির কথা ভাবি। এবার সেই শ্রীহরিকে যদি লাভ করা যায়, সেই কথাই বলছেন যে যাহা আসিলে নিয়তই তোমার দর্শন পাইব, সেই দর্শন পাইলে, অর্থাৎ যদি একবার তার দর্শন পাই, তবে এই সংসার আর দর্শন করতে হইবে না। অর্থাৎ আমাদের এই মানব জন্মে আর ফিরে আসতে হবে না, আমি তখন মোক্ষ লাভ করব। মহারাজ যুধিষ্ঠিরের সাগ্রহ অনুরোধে শ্রীকৃষ্ণ অবশেষে আরো কিছুদিন হস্তিনাপুরে থাকিলেন। আমি একটু অন্য জায়গায় চলে গিয়েছিলাম।
হ্যাঁ, ভগবান বলছেন, লোকলজ্জা পরিত্যাগ করিয়া সেই অনন্তের নাম কীর্তন ও তাহার মঙ্গলময় লীলা সকল স্মরণ করিতে করিতে মদ মাৎসর্য ও কামনা বিধি কামনা বিরহিত হইয়া সন্তুষ্ট চিত্তে পৃথিবী পর্যটন করত আমি কালের প্রতীক্ষায় রহিলাম। ক্রমে ক্রমে সহসা কাল আসিয়া আমার সেই কলেবর ধ্বংস করিল। অর্থাৎ শ্রী নারদ কি করছেন? সময়ের প্রতীক্ষায় রয়েছেন, কখন তিনি এই দেহ থেকে মুক্তি পাবেন। ক্রমে কাল আসিল এবং তার এই দেহ ধ্বংস করল। তারপরেই বলছেন, কল্পাবসানে আমি মরীচি প্রমুখ ঋষিগণের সহিত ব্রহ্মার পুত্র রূপে উৎপন্ন হইলাম। এই শ্রী নারদ আবার একটি কল্প যখন শুরু হলো, তখন ব্রহ্মার মানুষ পুত্র রূপে জন্ম নিলেন, প্রজাপতি রূপে জন্ম নিলেন মরীচি প্রমুখ ঋষিগণের সঙ্গে। তদবধি অখণ্ড ব্রহ্মচর্য ধারণ করিয়া এই দেবদত্ত বীণার ঝঙ্কারে হরি গুণগান করিতে করিতে যখন পৃথিবী পর্যটন করি, তখন শ্রীহরি তাহার সর্বতীর্থময় চরণ বিন্যাস করিয়া আমার হৃদয়াসনে আবির্ভূত হইয়া দর্শন দান করেন। কামলোভে যাহার চিত্ত আচ্ছন্ন, যোগ পথে প্রকৃত শান্তি তাহার পক্ষে দুরূহ। এ কথাটা কিন্তু চিরসত্য, ধ্রুব সত্য, এবং এইটি হচ্ছে একটি নিত্য সত্য আপ্তবাক্য। আপ্তবাক্য কি? যা কখনো পরিবর্তন হয় না। এই বাক্য কিন্তু কোনোদিন পরিবর্তন হয় না। এই যে বলছে, কামলোভে যাহার চিত্ত আচ্ছন্ন, এই কাম বলতে কেবলমাত্র দেহগত কাম নয়। কাম হচ্ছে কামনার কথা, আমার মনোগত বাসনার কথা। সেই কামলোভে যাহার চিত্ত মন আচ্ছন্ন হইয়াছে, যোগ পথে প্রকৃত শান্তি তাহার পক্ষে দুরূহ। মুকুন্দ সেবাতেই তাহার চিত্ত পরম শান্তি লাভ করিতে পারে। আমরা এই মহর্ষি দেবর্ষি নারদ আমাদেরকে শেখাচ্ছেন, ব্রহ্মার মানুষ পুত্র প্রজাপতি নারদ আমাদেরকে বলছেন যে কিভাবে এই কামলোভ থেকে আমি মুক্তি পাব। বলছেন, একমাত্র মুকুন্দ সেবাতেই তার চিত্ত পরম শান্তি লাভ করতে পারে। তারপরেই বলছেন, হে অনর, আমার জন্ম কর্ম কথা এবং তোমার তুষ্টি লাভের উপায় যাহা জিজ্ঞাসা করিয়াছিলে তাহা বলিলাম। এই বলিয়া শ্রী নারদ বীণা বাদন করিতে করিতে, শ্রীহরি নাম করিতে করিতে সেখান থেকে প্রস্থান করলেন। তাই এইটি হচ্ছে, আমরা আজকে এটুকুই পাঠ করলাম। এইটি হচ্ছে প্রথম স্কন্ধের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত সার বা মূল বিষয়টুকু আপনাদেরকে বললাম। আমরা আগামীকাল এই প্রথম স্কন্ধের সপ্তম থেকে একাদশ অধ্যায় পর্যন্ত পাঠ করব, যেখানে ব্যাস, সুখদেব, অশ্বত্থামা, অর্জুন, কুন্তী, ভীষ্ম, যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ এদের কথা আছে। আপনারা আবার আগামীকাল আসবেন, শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে পাঠটি শুনলেন, সবার শেষে একবার শ্রীহরির নাম করে যান, জয় রাধা মাধব বলে যান, জয় শ্রীকৃষ্ণ বলে যান। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।